হোটেলের শৌচাগারে নিথর দেহ, কিভাবে মৃত্যু শ্রীদেবীর, কবে মুক্তি বায়োপিক, আজও অজানা। সকলের মনেই নানান প্রশ্ন সেই দিনের ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে। এবার বনি কাপুর তার স্ত্রীর বায়োপিক নিয়েও কথা বলেছেন। জীবনের একেবারে অন্যরকম মুহূর্ত ভাগ করেছেন তিনি। শ্রীদেবীর জীবনযাপন, তার চিন্তাভাবনা, বাস্তবের মাটিতে পা রেখে জীবনের একেবারে কঠিন সত্য প্রকাশ্যে এনেছেন তিনি। ভক্তদের মধ্যে নানান প্রশ্ন, কবে মুক্তি পাবে শ্রীদেবীর বায়োপিক। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী আমাদের মাঝে নেই, কিন্তু তার স্মৃতি আজও সবার মনে উজ্জ্বল। যখনই হিন্দি সিনেমার কথা বলা হয় তখনই চাঁদনির কথা মনে পড়বে। সম্প্রতি অভিনেত্রীর স্বামী ও চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর শ্রীদেবীকে নিয়ে বহু গল্প শেয়ার করেছেন। ইন্টারনেটে নানান ধরনের মুহূর্তও ছড়িয়ে পড়েছে। এই সময় বনি কাপুর তার স্ত্রীর বায়োপিক নিয়েও কথা বলেন। সত্যি কি তৈরি হচ্ছে শ্রীদেবীর বায়োপিক? সম্প্রতি বনি কাপুর অভিনেত্রী শ্রীদেবী সম্পর্কে বহু গল্প শেয়ার করেছেন। সেই সময় প্রযোজক বনিকে শ্রীদেবীর বায়োপিক বানানোর ভাবনা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, আমার স্ত্রী খুব অন্যরকম মানুষ ছিলেন। তিনি কখনোই তার জীবন কারো সঙ্গে শেয়ার করেননি। তাই আমি চাই তার গোপনীয়তা রক্ষা করা হোক। তার ব্যক্তিগত জীবন ব্যক্তিগত থাকার অনুমতি দেওয়া উচিত। বনি বলেন, আমার মতে এটা কখনোই হবে না, এবং যতদিন আমি এই পৃথিবীতে আছি আমি এটা হতে দেব না। এখন আলোচনায় উঠে এসেছে বনির এই বক্তব্য। লোকেরা আরও বলেন যে প্রত্যেকের গোপনীয়তাকে সম্মান করা উচিত। শ্রীদেবী হিন্দি সিনেমায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নিজের কাজ নিয়ে মানুষের হৃদয় ছুঁয়ে যেতেন এই অভিনেত্রী। তার কাজই ছিল একমাত্র পরিচয়। তিনি চাঁদনি, জুদাই, সদমা, হিমন্তওয়ালা, জিরো, আর্মির মতো অনেক ছবিতে কাজ করেছেন। 2018 সালে শ্রীদেবী মারা যান। অভিনেত্রীর মৃত্যুতে গোটা দেশে শোকের ছায়া নেমে আসে। আজও তার কথা বলতে গিয়ে মানুষের চোখে জল ভিজে ওঠে। তবে সকলের মনে হাজারো প্রশ্ন থাকলেও এটা সত্যি যে অভিনেত্রীর প্রতি মানুষের আগ্রহ প্রবল। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বেশ কিছু মনের কথা তুলে ধরেন বনি কাপুর। তিনি বলেছেন, এই বিষয়টা তিনি আগে কখনো বলতে চাননি। এর পেছনে কারণ আমি জানি না। হয়তো তিনি জীবনের ব্যক্তিগত বিষয় সকলের সামনে তুলে ধরতে চাননি। তবে মেয়ে জাহ্নবী ও শিখরের সম্পর্ক নিয়ে নানান আলোচনার সমাপ্তি করেছেন বনি। শিখর পাহাড়িয়ার সঙ্গে বনি নিজের বন্ডিং শেয়ার করে বনি কাপুর বলেন, আমি শিখরকে খুব পছন্দ করি। অনেক বছর আগে থেকেই ওকে ভালো লাগে। যখন জাহ্নবীর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, তখনও ওর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আমি জানতাম যে ও কখনো জাহ্নবীকে ছেড়ে যাবে না, ও সবসময় পাশে থাকবে। হোটেলের শৌচাগারে নিথর দেহ, কিভাবে মৃত্যু শ্রীদেবীর, কবে মুক্তি বায়োপিক, আজও অজানা। সকলের মনেই নানান প্রশ্ন সেই দিনের ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে। এবার বনি কাপুর তার স্ত্রীর বায়োপিক নিয়েও কথা বলেছেন। জীবনের একেবারে অন্যরকম মুহূর্ত ভাগ করেছেন তিনি। শ্রীদেবীর জীবনযাপন, তার চিন্তাভাবনা, বাস্তবের মাটিতে পা রেখে জীবনের একেবারে কঠিন সত্য প্রকাশ্যে এনেছেন তিনি। ভক্তদের মধ্যে নানান প্রশ্ন, কবে মুক্তি পাবে শ্রীদেবীর বায়োপিক। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী আমাদের মাঝে নেই, কিন্তু তার স্মৃতি আজও সবার মনে উজ্জ্বল। যখনই হিন্দি সিনেমার কথা বলা হয় তখনই চাঁদনির কথা মনে পড়বে। সম্প্রতি অভিনেত্রীর স্বামী ও চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর শ্রীদেবীকে নিয়ে বহু গল্প শেয়ার করেছেন। ইন্টারনেটে নানান ধরনের মুহূর্তও ছড়িয়ে পড়েছে। এই সময় বনি কাপুর তার স্ত্রীর বায়োপিক নিয়েও কথা বলেন। সত্যি কি তৈরি হচ্ছে শ্রীদেবীর বায়োপিক? সম্প্রতি বনি কাপুর অভিনেত্রী শ্রীদেবী সম্পর্কে বহু গল্প শেয়ার করেছেন। সেই সময় প্রযোজক বনিকে শ্রীদেবীর বায়োপিক বানানোর ভাবনা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, আমার স্ত্রী খুব অন্যরকম মানুষ ছিলেন। তিনি কখনোই তার জীবন কারো সঙ্গে শেয়ার করেননি। তাই আমি চাই তার গোপনীয়তা রক্ষা করা হোক। তার ব্যক্তিগত জীবন ব্যক্তিগত থাকার অনুমতি দেওয়া উচিত। বনি বলেন, আমার মতে এটা কখনোই হবে না, এবং যতদিন আমি এই পৃথিবীতে আছি আমি এটা হতে দেব না। এখন আলোচনায় উঠে এসেছে বনির এই বক্তব্য। লোকেরা আরও বলেন যে প্রত্যেকের গোপনীয়তাকে সম্মান করা উচিত। শ্রীদেবী হিন্দি সিনেমায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নিজের কাজ নিয়ে মানুষের হৃদয় ছুঁয়ে যেতেন এই অভিনেত্রী। তার কাজই ছিল একমাত্র পরিচয়। তিনি চাঁদনি, জুদাই, সদমা, হিমন্তওয়ালা, জিরো, আর্মির মতো অনেক ছবিতে কাজ করেছেন। 2018 সালে শ্রীদেবী মারা যান। অভিনেত্রীর মৃত্যুতে গোটা দেশে শোকের ছায়া নেমে আসে। আজও তার কথা বলতে গিয়ে মানুষের চোখে জল ভিজে ওঠে। তবে সকলের মনে হাজারো প্রশ্ন থাকলেও এটা সত্যি যে অভিনেত্রীর প্রতি মানুষের আগ্রহ প্রবল। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বেশ কিছু মনের কথা তুলে ধরেন বনি কাপুর। তিনি বলেছেন, এই বিষয়টা তিনি আগে কখনো বলতে চাননি। এর পেছনে কারণ আমি জানি না। হয়তো তিনি জীবনের ব্যক্তিগত বিষয় সকলের সামনে তুলে ধরতে চাননি। তবে মেয়ে জাহ্নবী ও শিখরের সম্পর্ক নিয়ে নানান আলোচনার সমাপ্তি করেছেন বনি। শিখর পাহাড়িয়ার সঙ্গে বনি নিজের বন্ডিং শেয়ার করে বনি কাপুর বলেন, আমি শিখরকে খুব পছন্দ করি। অনেক বছর আগে থেকেই ওকে ভালো লাগে।
যখন জাহ্নবীর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তখনও ওর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আমি জানতাম যে ও কখনো জাহ্নবীকে ছেড়ে যাবে না, ও সবসময় পাশে থাকবে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।